الله من أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আপনি আমাকে ফারেক করে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে আমরা শুক্রবারে জুমার খুতবা আগে আগে শোনার এবং আগে আগে আসার যে ফজিলত আছে সেই ফজিলত অর্জন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যে এমন কিছু কাজ আছে যেই কাজগুলি করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালে এমন ভয়াবহ শাস্তির সম্মুখে উপস্থিত করবেন যেটা খুব বেদনাদায়ক হবে, খুব লজ্জাজনক হবে। তথা এক কথায় আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যে মানুষ আমলের নামে যেই সমস্ত কুসংস্কার করে, মানুষ আমলের নামে যেই সমস্ত বেদাত আমল করে, এই জাতীয় আমলের ভয়াবহতা এবং এই জাতীয় আমলের কুফল কি হবে পরকালে, এই বিষয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। যেই সময়টুকু আছে ওই সময়ের ভিতরে আমরা ইনশাল্লাহ কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রায় 14 থেকে 15টা পয়েন্ট আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে এই সময়ের ভিতরে এই 15টা পয়েন্টকে আমরা কমপ্লিট করার। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবথেকে দামি জিনিস যেটা দিয়েছেন তার নাম হচ্ছে দৌলতে ঈমান। এটা হচ্ছে আমাদের জন্য সবথেকে দামি জিনিস, মহামূল্যবান জিনিস। আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে নাগা কুকির গড়েও জন্ম দিতে পারতেন না পারতেন না, ইহুদি খ্রিস্টানের গড়েও জন্ম দিতে পারতেন, হিন্দু বৌদ্ধ অন্যান্য যত ধরনের ধর্মাবলম্বী আছে ইসলাম ধর্ম ছাড়া আল্লাহ পারলে আল্লাহ আমাদেরকে দিতে পারতেন। কারণ
জন্ম দিতে পারে, কারণ কেউ এটা বলার সাহস নাই যে আল্লাহ আপনি আমার খেতে গরিবর গরু দিলা, বড় লোকের গরু জন্ম দিলেন না কেন, কারণ ওটা কারো এখতিয়ার নাই। এটা আল্লাহ যাকে যেভাবে পৃথিবীতে সৃষ্টি করেছেন সে এভাবেই আসছে। কেউ সওয়াল করার, প্রশ্ন করার এই সাহস নাই, কার কাছে নাই? আল্লাহর কাছে নাই। তো আল্লাহ আমাদেরকে দৌলত ঈমান দিয়েছেন। এই ঈমান আনার পরে যারা আল্লাহর বিধিনিষেধ মানে না তাদের একটা স্তর, আর যারা আল্লাহর বিধিনিষেধ মানে তাদের একটা স্তর। যারা আল্লাহর বিধিনিষেধ মানে মানুষকে দেখানোর জন্য তাদেরও একটা স্তর আছে। যারা আল্লাহর বিধিনিষেধ মানে মন গড়া তরিকায় তাদেরও একটা স্তর আছে। যারা আল্লাহর বিধিনিষেধ মানে ঈমান আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায়, তারাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে মা আতাকুমুর, আল্লাহ যে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে তারাই হইল ওই জাতি যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল যা কিছু নিয়ে আসছেন সে অনুযায়ী আমল করতেছে, এরা হইল খাঁটি মুমিন। এরা কি তা? খাঁটি মুমিন। খাঁটি মুমিন কারা? যারা আল্লাহ এবং আল্লাহ রসুলোর পথে চলিয়া আমল করেন। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহ এবং আল্লাহর কথা শুনিলাও এবং তোমাদের আমলকে তোমরা বরবাদ করিও না। তার মানে কোনো মানুষ যদি আল্লাহ এবং রসুলের পথ অনুযায়ী আমল করে তার আমল কি হবে না? বাতিল হবে না, বরবাদ হবে না। আর অন্য পথে গেলে গিয়েই তার আমল কি হয়ে যাব? বাতিল হয়ে যাব। কারণ আল্লাহ কোরআনে বলছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা আমল বরবাদ করিও না, মানে বাতিল করিও না। তো যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বাতানো পন্থা পদ্ধতি অনুযায়ী আমল করে তারা হইল খাঁটি মুমিন। এদেরকেও আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে পারেন, এরারে বলতে পারেন হকের উপরে আছে, এরা হকের দল। যারা ঈমান আনার পরে আমল একবারেই করে না, ঈমান আছে কিন্তু আমল বাদ দিলাইছে, হে মাঝে মধ্যে নামাজ পড়বো, মাঝে মধ্যে রোজা রাখবো, বস শেষ, বাইলে ডেউরা শুক্রবারেও হয় না। তো এই জাতীয় যারা ঈমানদার, ঈমান আছে কিন্তু দেখা যায় হে এখন আমি আল্লাহরেও বিশ্বাস করলাম, পরকালেও বিশ্বাস করলাম, আমি জানি রে বা মরার পরে জবাব দেওয়ার লাগবো, কিন্তু শয়তানের দুকায় হইলে আমি পারি না আমল করতাম, কিতা করবো। এই জাতীয় মানুষ যারা আমল মাঝে মধ্যে করে না, সামান্য করে, এই জাতীয় মানুষে হয় ফাসিক। এই জাতীয় মানুষে কিতা হয়? ফাসিক। যারা আমল করে ঠিক কিন্তু হে তার বানাইয়া আমল করেন, তার মন মোতাবিক আমল করেন, তো এই জাতীয় আমল, এই জাতীয় আমিল যারা করে, আমল যারা করে, এই জাতীয় আমল যারা করে তাদেরকে বলা হয় বেদাতি আমল। কি আমল? বেদাতি আমল। মানে আমল করেন ঠিক কিন্তু হে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাতানো পন্থা অনুযায়ী নাই, বরং তার একটা তরিকা অনুযায়ী সে কি করেন? আমল করেন। যে হে একটা আলাদা তরিকা বানাই লাইছে, সে ওই তরিকা অনুযায়ী আমল করেন। আর খর যে আমল তুই করলাম বালা আমল করলাম, বাদ আমল করতেছি না, বস সে অনুযায়ী সে আমল করতেছে। এই জাতীয় আমল যারা করে, এই জাতীয় আমলের আমিলকে বলা হয় বেদাতি। কি বলা হয়? বেদাতি। তাই আমরা আজকে মোটামুটি 3টা বিষয় জানলাম, যে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ অনুযায়ী আমল করবো তারা আমল বরবাদ করতো না, এরা হইল খাঁটি মুমিন। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ আইব তো দূরে হতো আমলই করেন না, আমল বাদ দিলাইছে, নামাজ রোজা কুদ্দা নাই, শুক্রবারেও করে না নামাজ, রোজাও রাখে না, মানে একবারেই কিচ্ছু করে। কিন্তু হে ইমান হয়, পরকাল বিশ্বাস করে, আখেরাত বিশ্বাস করে, রসুলুল্লাহর উপরে ঈমান আনছে, মাঝে মধ্যে এই ঈমান আনছে, মাঝে মধ্যে নামাজ পড়ে, আর সে বলে যে শয়তানের দুকায় ফিরে পারি না রে নামাজ পড়তাম। এই জাতীয় মানুষের কিতাব বলা হয় ফাসিক। কি বলা হয়? ফাসিক। আর যারা আমল করিলায়, এই জাতীয় মানুষ যারা আমল করিলায় কইরা মন গড়া করে, নিজের মতো করিলায়, আল্লাহ এবং আল্লাহ রসুলের মতো করে না, এই জাতীয় মানুষে হয় বেদাতি আমল। এই জাতীয় আমলে কি হয়? বেদাতি আমল। তো এই আমলগুলি, বেদাতি আমলগুলি কেউ যদি করিলায় কইরা দুইটা কি যায় কি, তার ভয়াবহ পরিণতি কি হইব
এই কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করব। কেউ যদি বেদাতি আমল কইরা যায় কি, আর এই বেদাতি আমল করার ফলে সে তওবা করলো না, আর তার পরিণতি কি হইব ওই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা খুতবায় একটা হাদিস পড়তেন। প্রত্যেকটা খুতবায়, প্রতি জুমায় বা যেই সময় আল্লাহ রাসূলের খুতবা দিতেন একটা হাদিস পড়তেন, আর মানুষকে এই হাদিস বলে সতর্ক করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, একটা হাদিস পড়তেন যে তোমরা হকপক্ষে ও বেদাতটা কি বাচ্চা থাকো। ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। আল্লাহ রাসূলের কইতা যে ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ কালাম হইল আল্লাহর কালাম, ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং পৃথিবীতে শ্রেষ্ঠ রাহবার হইলাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হই ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, প্রত্যেক নতুন খামগুলি এগুলি ফিতনা, এগুলি বিদআত, আর ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর সকল বিদআত ওই গুমরাহ, আর ওই গুমরাহর ফলাফল তারে কই লইয়া যাইব, জাহান্নামে লইয়া যাইব। প্রত্যেক খুতবায় আল্লাহ রাসূল এই হাদিসটা পড়তেন যে শ্রেষ্ঠ কালাম আল্লাহর কালাম, শ্রেষ্ঠ রাহবর কে? আল্লাহ রসুল। শ্রেষ্ঠ রাহবর হে? আল্লাহ রসুল। এর লাগি রাহবর আল্লাহ রসুলই আমরা বানাইব। খারে বানাইব? আল্লাহ রসুল্লে বানাইব। এই যে আল্লাহ রসুল হইলে আমরা রাহবর। দুনিয়ার মানুষ রাহবর হইব কেমনে? মানুষের ভুল আছে না নাই? ভুল করেন না করেন না? হইতে পারবো না কোনো মানুষ আমি ভুলের রুদে আছি, হইতে পারতো না। ভুল আছে, ভুল এবং বালা এবং মন্দ নিয়ে তার চলাফেরা, হেপনে তারে আপনি দেখতে পারেন তার অবস্থা বলা, কিন্তু হে আপনার রাহবর হইতে পারে না। রাহবর একমাত্র হে আল্লাহর রসুল। রাহবর একমাত্র হে আল্লাহর রসুল। মুর্শিদ একমাত্র হে আল্লাহর রসুল। মুর্শিদ একমাত্র কে? আল্লাহর রসুল। আল্লাহর রসুলই হচ্ছে আমাদের মুর্শিদ। আল্লাহ রসুলই আমাদেরকে পথ দেখায় দিবেন। পৃথিবীর কোনো মানুষ আর কোনো মানুষ কি হইতে পারে না? মুর্শিদ হতে পারে না। তবে উনার কাজ খাম যদি দেখা যায়, যে মানুষই হোক, আমি হোক, সাধারণ মানুষও যদি হয়, তার চলাফেরা, আচার ব্যবহার, কাজ খাম যদি দেখা যায় সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর বাতানো পদ্ধতিতে আছে, অতএব ওই ব্যক্তি যেহেতু রাসূলুল্লাহর কথা শুনেন, আল্লাহর কুরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করার চেষ্টা করেন, সে অনুযায়ী চলেন, তাহলে ওই ব্যক্তির সাথে আপনি সংসর্গ নিতে পারবা, তার কাছ থেকে আপনি ইলম আমল অর্জন করতে পারবা। এরারে আল্লাহ কইছেন সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী সকল লগে তাহো। তার মানে এটা নাই যে আমার মসলকের মানুষ যারা সত্যবাদী হিসাবে মাইনা নিয়েছে তাই নই সত্যবাদী, আর যত মসলকের মানুষ আছে এরা সত্যবাদী নাই। যার কারণে আমি আবার বলি যে সত্যবাদী বা রাহবর এর অর্থ এটা নাই যে আমার মসলক, আমার তরিকার মানুষ যাদেরকে গ্রহণ করে লাইছে উনি হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ মানুষ, আর উনি হচ্ছেন উলামায়ে হক, উনি হক এবং হক্কানিয়তের উপর আছেন, আর যত কেউ আছে এরা হক এবং হক্কানিয়তের উপরে নাই। যার কারণে মুফতি গিয়াসউদ্দিন তাহিরির মুরিদ যারা, এরা কোনোদিন আইয়া জমিয়তের নেতার কাছে মুরিদ হইব নি? হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরির মুরিদ যারা আছে এরা কোনোদিন ফারুক বরুণার হিসাব ফারুক সাহেবের কাছে মুরিদ হইব সেনে? কারণ তারা মনে করে তারার হিসাব একমাত্র হে গিয়াসউদ্দিন তাহিরি। বরুণার হিসাবর মুরিদ যারা আছে এরা কোনোদিন গিয়া গিয়াসউদ্দিন তাহিরির মুরিদটাই মুরিদ হইব নি? না, তারা বলবে যে আমরা উলামায়ে হক কইলা বরুণার হিসাব। তার মানে যে দলের নেতারে ভালোবাসে তার কাছে ওই দলের নেতাই হচ্ছে উলামায়ে হক। বুঝাতে পারেনি মনে হয়। যে দলের মানুষরে ভালো পায় সে ওই দলের নেতারাই হয় সে কি? উলামায়ে হক, মুর্শিদের বর হক। তো এজন্যে
বাংলাদেশে বিশেষ করে পীর মুরিদির যে স্তরগুলি আছে এগুলি অনেক। ফুরফুরা দরবার আসেনি না নাই? ফুরফুরার হিসাবের মুরিদরা আসেনি না নাই? আচ্ছা, চরমুনার হিসাবের মুরিদ আসেনি না নাই? বরুণার হিসাবের মুরিদ আসেনি না নাই? বাগার হিসাবের মুরিদ আসেনি না নাই? কুরিয়ার হিসাবের মুরিদ আসেনি না নাই? ফুলতলি হিসাবের মুরিদ আসেনি না নাই? তার মানে এক একজন, তার মানে এক একজন হিসাবের মুরিদ এক একজন এক এক দলের মানুষ আসেন। আর এক এক দলের মানুষের সাইট লইয়া তারা আছে, যার কারণে এক ফিসাবের মুরিদ গিয়া আর এক ফিসাবের কাছে কিতা হয় না, গিয়া মুরিদ হয় না। এক ফিসাবের মুরিদ আর এক ফিসাবের কাছে মুরিদ হইতো নাই। যদি সকলই এক তরিকার হইতা তাহলে 8, 9, 10, 15, 20টা তরিকার দরকার আছিল নিয়ে হইযাই, দরকার আছিল না। তার মানে বোঝা গেল ভিন্নতা আছে। কি আছে? ভিন্নতা আছে। এর লাগি এক শ্রেণীর মানুষ তারা তাদের নেতা লইয়া তারা খুশি, তারা হয় আপনার নেতা হক। আরেক শ্রেণীর মানুষ তারা তাদের নেতা লইয়া খুশি, তারা হয় আপনার নেতা হক। তার মানে পৃথিবীতে আপনি যত তরিকাওয়ালাই অন্য খেনে, যদি আপনার তরিকা বা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূলুল্লাহর মতো হয় না, আল্লাহ এবং আল্লাহ রসুলের যে পথ পত্তা পাতায় এগুলি হয় না, তাহলে আপনি নিজে নিজে হক্কানি দাবি করতে পারেন না। নিজে নিজে কি দাবি করতে পারেন না? হক্কানি দাবি করতে পারেন না। সেনে কারণ হক এবং হক্কানিয়তের মানদণ্ড হচ্ছে কোরআন এবং সুন্নাহ। হক এবং হক্কানিয়তের মানদণ্ড কোরআন এবং সুন্নাহ। হক এবং হক্কানিয়তের মানদণ্ড কোনো গুরু হতে পারে না। হক এবং হক্কানিয়তের মানদণ্ড কোনো ফিরকা হতে পারে না। হক এবং হক্কানিয়তের মানদণ্ড কোনো রাজনৈতিক দল হতে পারে না। হক এবং হক্কানিয়তের মানদণ্ড কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো কম, কোনো নেতা, কোনো মানুষ এগুলি হতে পারে না। যদি হক এবং হক্কানিয়তের মানদণ্ড হতে হয় তাহলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হক এবং হক্কানিয়তের মানদণ্ড আপনি কি করবেন? যাচাই করবেন। এর লাগি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা ইয়াকুম ওয়াল মুহদাসাত, বেদাত তাকি বাচ্চা থাকো, কারণ প্রত্যেক বেদাতই হইল গুমরা। এই গুমরায় মানুষকে শেষমেশে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। এর লাগে আল্লাহ রাসূল সব প্রতি খুতবায় এই আলোচনাটা করতেন। এর লাগে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই বিষয়গুলি তাকি বাচ্চা থাকা দরকার। কারণ এই বিষয়গুলি যারা করে ফেলবে, বেদাত যারা করিলাইব, তারা কোনোদিন তাকে ফিরে আর আসবে না, ফিরে আয় না, খুবই কম। কেন আয় না জানেননি? কারণ হে মনে করে সে হাসা উমার করেন, সে মনে করে সে হাসা মালাটা করেন, সে মনে করে সে রাইট আছে। অতএব এখান থেকে তো আমার ফিরে আওয়ার কোনো কি নাই, দরকার নাই। এর লাগি এগুলির অনেক ভয়াবহতা আছে, আমরা একটা একটা হইয়া ইনশাল্লাহ আলোচনা করব। এর লাগি আমরা সচেতন হওয়ার দরকার। শয়তান আমাদেরকে নেক শুরুতে ধোঁকা দিব। শয়তান আপনারে আমল করাইব, নামাজ পড়াইব, মসজিদ আইয়া বলে নামাজ পড়ো। আল্লাহ রাসূল কইছেন যতক্ষণ তোমরা মসজিদ আইয়া হামাই গেলেই অতক্ষণ পর্যন্ত বইও না, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ো না। মানে 2 রাকাত নামাজ পড়া এরপরে তুমি মসজিদে বইও। এটা মসজিদও হামানুর আদব সুন্নত, তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদে হইতা বরকা। এটা আপনারে আল্লাহ রাসূল হইয়া দিছেন। শয়তানে আপনারে এই ওয়াসওয়াসা দিব যে কেমনে নামাজ পড়তে হইবে, ওয়াজ পড়রা নামাজও বেড়া লাগি যায়। নামাজ পড়বো এমনি, তুমি ওয়াজ পড়ায় বেড়া লাগে নামাজও। হে মানে অন্য সৃষ্টি পাইয়া আপনার ওয়াসওয়াসা দিব, নামাজ পড়ো না। এখানে মাথায় ধরে বলে নামাজ পড়তাম না। কেউ যদি আপনারা কয় নামাজ পড়ি না, আপনি কইবা না রে বড় বাদ মানুষ, আমার নামাজ পড়া তাই কি তাহলে বাধা দেয়। কিন্তু ওই সিস্টেমে যদি হয় দেখ নামাজ পড়তাই, এবার বার বেটায় ওয়াজ পড়েন, নামাজ পড়বায় না ওয়াজ উল্টায় হওয়ায়, উল্টা হতায়। তে এই সিস্টেমে আইয়া শয়তানে আমাদেরকে বাধা দিতে থাকে, আমলটাকে আমরা ফিরাইয়া রাখে। নেক্সট সুরতে শয়তানে আমাদেরকে কি করে? বিভিন্ন সময় ধোঁকা দেয়। নেক্সট সুরতে কি করে? বিভিন্ন সময় ধোঁকা দেয়। লাগে এগুলি থাকি আমরা বাচ্চা তাহল লাগবো। তো 15টা পয়েন্ট আমি ইনশাল্লাহ আলোচনা করবো। এর ভিতরে যেটা ভারী আর কি সময়ে কুলায় আমরা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাতের আমল প্রথম নম্বর পয়েন্ট হইল যারা বিদাত করে এর আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। বিদাতীয় হলতের আমল আল্লাহর কাছে কি হয় না? গ্রহণযোগ্য হয় না। বিদাত করেন হে বিদাত কইরা আমল করেন তারে আপনি সারা দুনিয়ার আমলও যদি গুল্লাইন না হওয়াইলেন তার আমল আল্লাহ তাই কি হবে না? কবুল হবে না। খেয়াল করবা বিষয়টা। আর ওগুলি চিন্তার বিষয় যে আমরা কোন পথে আটরাম, কোন জাতীয় আমল করলাম আর কোন জাতীয় আমল আমরা মানুষের দিয়ে করাইলাম। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খেলাগি বিদাতীয় হল তো আমল আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ রাসূল বলেন মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে লাইসা আলাইহি আমরুনা, আল্লাহ রাসূল বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূলে বলছেন যে কেউ কোনো আমল করলো আর ওই আমল সম্পর্কে আল্লাহ রাসূলে কোনো কিছু বলছেন না, মানে আল্লাহ রাসূলের তরিকায় ওই আমল নাই, ফাহুয়া রাদ্দুন, ওই জাতীয় আমল গ্রহণযোগ্য না। ওই জাতীয় আমল কি না? যে আমল আল্লাহ রসুলে কইসুন না করছুন না, সাহাবা হলতেও কইসুন না করছুন না, ওই জাতীয় আমল কোনো মানুষ যদি করিলায় ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। উদাহরণ দিলাই আমি আপনারা আজকে ধরিলাম আমরা জোহরের নামাজ কয় রাকাত পড়ি? 4 রাকাত ফরজ পড়ি না নি? সেও যদি জুমার নামাজ জামাতে পায় না তার উচিত হইল কিতা করতো? 4 রাকাত পড়তো জোহরের নামাজ। জুমার নামাজ যদি কেউ আইলো আইয়া দেখলো জামাত শেষ হইয়া গেছে তার জন্য উচিত হইল জোহরের নামাজ কয় রাকাত পড়তো? 4 রাকাত। সে জুমার নামাজ 2 রাকাত পড়তো পারতো না। হে যদি এখন যদি কেউ হয় যে না জুম্মার দিন তো 2 রাকাত পড়ো, আমি 2 রাকাত পড়িলে জামাত পাইছি না, দিল 2 রাকাত হইয়া যায় কি? এখন আপনি কৌকা চাই এই যে সে 2 রাকাত নামাজ পড়লো, একলা একলা পড়ার কারণে তার 2 রাকাত নামাজ হইল নি? হইছে না। জামাতের সাথে যদি পড়তো তাহলে তার 2 রাকাত নামাজ ওই জুম্মার নামাজ হিসাবে কবুল হইতো। এখন যদি কেউ হয় যে না জুম্মার নামাজ তো 2 রাকাত হইব না, আমি 2 রাকাত হইয়া যাই কি? এখন আপনি এই যে তার আমল 2 রাকাত পড়লো এটা রাসূলুল্লাহর তরিকায় হইল নি? না। তার আমল আল্লাহর কাছে গ্রহণ হইব নি? এই জাতীয় আমল আল্লাহর কাছে কি হয় না? গ্রহণ হয় না। এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে যে আমল আমি হইয়া দিছি না ওই জাতীয় আমল তোমরা করিলে এইবার গ্রহণযোগ্য নাই। এর লাগে আমরা কেউ যদি জোহরের নামাজ জুম্মার নামাজ পায় না, হে জোহরের নামাজ 4 রাকাত পড়তো, এটাই হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত বিধান। এর উল্টা গেলে কেউ বুঝিলেই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত বিধানে নাই। এর লাগি কেউ যদি আমল করিলায় বেদাতি আমল করে আর এই জাতীয় বেদাতি আমল আল্লাহর কাছে কি হবে না? গ্রহণ হবে না। যত বালা খামই উক না খেনে, যত বালা খামই উক না খেনে, এই আমল যেহেতু আল্লাহ রসুলে কইসুন না করছুন না, আপনারা বালা আমল আপনি যুক্তি দিয়া হবাইতো নাই, বালা আমল আপনি যুক্তি দিয়া করতা পারতা নাই। এর লাগি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা প্রায় সময় আমি বলে থাকি যে জানাজার সালাত পড়ি আমরা, ঈদের সালাত পড়ি আমরা, পড়ি না? জানাজার নামাজও রুকু সিজদা আছে নি? হুজ্জাই নাই, রুকুও নাই, সিজদাও নাই, আজানও নাই, ইকামতও নাই। ঈদের নামাজও আজান আসেনি, ইকামত আসেনি। কোনো মসলকের মানুষ, কোনো মজহবের মানুষ ওই ঈদের নামাজও আজানও দেয় না, একামতও দেয় না। কিন্তু আজান ছাড়া একামত ছাড়া নামাজ পড়া অন্যি না অন্যা। ঈদের নামাজ আজান ছাড়া একামত ছাড়া নামাজ হয় না নি? এখন যদি কেউ আজান এবং আজানও দিল একামতও দিল, আজান দে অবালা একামত দে অবালা, আল্লাহ রাসূলে কইছেন কিয়ামতের দিন মুয়াজ্জিন হলতের উনুক কিতা তাকবো উঁচু, তাকবো চিনা যাইব যে এরা বড় গর্দনওয়ালার মানুষ না, বা এরা মুয়াজ্জিন আসলা। আল্লাহ রাসূলে কইছেন এরা আজান দিছেন, বুঝা যাইব এরা আজান দিত। তো বালা নাই রিবা আজান দিলাইবাই আপনি জানা এই ঈদের নামাজও গিয়া এইবার আজান দিলাইবাই, একামত দিলাইবাই আপনি ঈদের নামাজও মানছে এটা গ্রহণ করবো নি? কইচাই সেনে গ্রহণ করতো নাই বলে এটা আল্লাহ রসুলের ইলা করছুন যাবা। রসুল্লাহ ঈদুল নামাজ ইলাই পড়ছেন, আমরাও ইলা পড়ছি, সাহাবাও ইলা পড়ছেন, 1400 বছর ধরে ভরি ভরি এরকমই আইরা যে এটা করছুন না বলে অসুবিধা কিতাবা, এটা তো আমি বাদ কিচ্ছু করলাম না, আজানত তোই দেরাম, একামতত তোই দেরাম, বাদ কিচ্ছু নাই, তো এইটা বাদ হইতো হেনে।
বুঝবা শয়তানে আমরা কত সিস্টেমে ইয়া হ্যান্ডেল মারবো, দুকা দিব, হইব মা তুই বেটা নামাজ মসজিদত জিকির হরে তুই হলে মিল্লা জিকির আজকার হল্লাই সিন্ধি খাইলাই মাইকো জিকির হরায়, সারা এলাকার মানুষ রাত্রে 3টার সময় ওইটাও দুরুপ ডাক্কা জিকির হরায়, মানুষের গুমো কষ্ট দেরা বাচ্চে বলে খাম তো বালা হরদাম আপনারা বালা খাম আপনি নিজে ক্রিয়েট করতে পারতা নাই, বানাইতে পারতা নাই। এটা ওই সময় শেষ হয়ে গেছে। আর আমার মাটো আল্লাহ রসুল যে হয়েছে, আল্লাহ যে হইলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ওই দিন পরিপূর্ণ হয়ে গেছে। কেউ যদি নয়া হইরা কোনো কিছু বানায় তার মানে এটাই বুঝাইলো যে আল্লাহর দিন এখনো সামান্য একটু কিতা রয়েছে, বাকি রয়েছে, এর লাগে আমি এটা নয়া বানাইরাম। রসুল্লাহ কিছু কাম করতে পারছিল না, বা এর লাগে আমি একটু এটা বুঝার, এটা যদিও মুখ দিব না কিন্তু তার কাজে এটা বুঝা যান। এর লাগি যত বালা খাময়ুক না খেলে রসুল্লাহ হয়েছেন ওগুলি যদি আমার পথ অনুযায়ী না হয় ফাহুয়া রদ্দুন, ওগুলি কি করা হবে, প্রত্যাখ্যান করা হবে। তাহলে প্রথম নম্বর পয়েন্ট হইল যারা বিদাত করব তারা আমল আল্লাহর কাছে কি হইতো নাই, কবুল হইতো নাই। 2 নম্বর পয়েন্ট, 15টা পয়েন্ট আমি ইনশাল্লাহ নোট করছি, আলোচনা করবো 14-15টা নোট। আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد। হাদিস হই মানে যে আমি করছি না বা এই খামের প্রতি আমার নির্দেশও নাই, এটার নাম ওই বেদাত। অনেকে আবার বেশি বুঝা হই যে নিষেধ কয় দেখাও, নিষেধ কয় দেখাও, বা এ বেশি বুঝলাইছে যে যে ফরজ নামাজের পরে হাত তুলে দেওয়া দোয়া করা যাইতো না, নিষেধ কয় দেখাও। আল্লাহ রসুলের না করছেন নি যে ফরজ নামাজের পরে হাত তুলিয়া দোয়া করা যাইতো না, নিষেধ কুরান না কুরানো দেখাও। বেশি মাথা উঠা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউল কালাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কম কথায় বেশি জিনিস বুঝাইবার এই জাতীয় যোগ্যতা দিয়া পৃথিবীতে পাঠাইছে। আল্লাহ রসুলে উসুল বাতায় দেয় গেছেন কি যে আমি নিয়ম বাতায় দিলাম, এই নিয়ম অনুযায়ী যদি এটাও করবো এটা করবাই, নাইলে যেটা আমি করছি না আমার সাহাবাও তো করছেন না বা আমার তাকে নির্দেশিত নাই, এটি হইল বেদাত। নিষেধ কয় যদি দেখাও, সেও যদি হয় আজকে জুম্মার নামাজ 4 রাকাত পড়িলেই বুক ইমাম সাহেবের লাগে 2 রাকাত হতা, 4 রাকাত পড়বো, 4 রাকাত 2 রাকাত পড়া পালা নাই নেই, কারণ বলে না 2 রাকাত ফরজ 4 রাকাত ফরজ না, বলে 4 রাকাত যে ফরা যাইতো নাই, ফরা যে যাইতো নাই, নিষেধ কয় দেখাও। এরকম কোনো হাদিস আছে যে 4 রাকাত জুম্মার নামাজ পড়া যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করছেন, বলে এই সময় মানা যায় না, মানো না কেন, বলে 2 রাকাত তো ফরি ফরি আইরা। এমনি ভাবে ফরজ নামাজের পরে যে আতুল্লাহ দোয়া আল্লাহ রসুলে করছেন না, বস শেষ আমরাও করতাম না, হকলে মিল্লা এরকম করছেন না। বায়তুল্লাহ যারা গেছেন আপনারা দেখুন জানো প্রত্যেক নামাজও, আমার এক ছাত্র এবার দেখা হয়েছে তার লগে মই জিদ্দা থাকি, আমার ওই রিয়াদ থাকে, রিয়াদ থাকি আমার লগে দেখা করার লাগে আইসে মক্কা দূর, তো মাদ্রাসাত পড়ছে। হে কয় হুজুর আমি হেরেমো আইয়া নামাজ পড়লে প্রত্যেক নামাজের পরে হেরেমো জানাজা থাকে হারামাইনো মক্কা মদিনাত, তো জানাজার নামাজের পরে ইমাম সাহেব কইন জানাজার সালাত আছে, জানাজা পড়বা। সব সালাত তারা জানাজার নামাজের পরে যারা পড়ছেন আপনারা হেরেমো জানাজা, তারা সালাম কোন দিকে ফিরায়, আসসালামু আলাইকুম, সে ডাইন দিকে একদিকে জানাজার নামাজ সালাম পড়া সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। আমার কয় হুজুর আমি এই জিনিসটা বুঝলাম না, ইনো আমরা তো দুই দিকে সালাম ফিরাই, বলে ইনো একদিকে সালাম, বলে সুন্নাহর নিকটবর্তী এটাই বেশি সুন্নাহর নিকটবর্তী এটাই। তো অনেকে আবার যারা বেশি বুঝে এরা হয় হ্যাঁ এরা আমরা একদিকে না, আমরা 2 দিকে দিয়ে, আমি লক্ষ্য করছি তো অনেকে ইমাম সাহেব একদিকে এইদিকে ফিরায় আর একদিকে ফিরায়, তার মানে এটাও তার মালা লাগে না। এখন চিন্তা করে দেখো আপনি বায়তুল্লাহর ইমাম সাহেব 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা খরচ হইরা হজ গেছে, হজ গিয়া কত বড় দুর্ভাগা যে সারা বিশ্বের মানুষ 15-16-20 লাখ মানুষ হজ হয়, ইমামর পিছে নামাজ পড়ে, আর হে নামাজও পড়ে ঠিকই, কিন্তু এ হয় না তোমার জানাজার সালাম ফিরানি আমার বালা লাগছে না, লাগে আমি ভাবতাম না আমি ওবায় ফিরাইবো আরেকবার। চিন্তা করে দেখো, এটাও আমি দেখছি তো অনেক ওই খাল কারবার দেখছি।
আমার আম্মাও গেছলা লগে, আমার আম্মা ফিরা বা এরা দেখি বেটা আব্দুল্লাহ খান নামাজ পড়বে নি, আমি কই গো আম্মা ও তা দেখে যাই হলেও নামাজ পড়বেন। প্রত্যেক মানে নামাজের মাঝে কোনো পার্থক্য নাই, আপনি হেরমা মাইলে দেখতে পারবা। আর যারা মাথা মুটা আছে এরা দেখবা অনেকে ও বেতালা ওই করেন, তাল বেতাল আছে। যারা ওহুদের প্রান্তে শহীদ হয়ে গেছিল নমাজের লেখা আছে সাইনবোর্ডের মাঝে দেওয়া যে মুর্দার কবরস্থানও আইলে সুন্নত কিতা তারা লেখা তৈছে, ইংলিশ, আরবি, উর্দু, বাংলাও আছে লেখা, যাতে কইরা মানুষ আইয়া এখানে দেখের তারা যে মানুষ আইয়া এখানে বেদাত করিলার তারা লেখা তৈছে, বড় সাইনবোর্ড দিয়া লেখা আছে আপনার ওহুদর যারা শহীদ হল হইছে কিতা কর্তা আইয়া লেখা দিছে তারা। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ওয়া নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। যে কবরস্থানও মুর্দাওয়াল ধরে গেলে আপনি কিতা দোয়া করতায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারে মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন, মুসলমান মুমিন মুসলমান হল আপনারা কবর আছেন, আমরা আপনারা লাগি দোয়া করি ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরেই আমরা তোমরা লগে মিলিত হই দিমু, নাসআলুল্লাহ লানা আমরা লাগি দোয়া করলাম এবং তোমরা লাগিও দোয়া করলাম, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া আমরা লাগিও দোয়া করলাম, তোমরা লাগিও আল্লাহর কাছে মাগফিরাতর দোয়া করলাম। দোয়া আসেনি না নাই? দোয়া আসেনি, লেখা আছে। এটার মাঝে কত সুন্দর দোয়া আল্লাহ রাসূল শিখাই দেয়া গেছেন। কত বাগা হলতে হয় 2 বার ফাতিহা 3 বার ফাতিহা পড়ো, 3 বার ইখলাস পড়ো, কইরা হে দোয়া করে। তার মানে এটা রাসূলুল্লাহ যে লেখা দিয়ে আগে কইয়া দিছেন তার এটা বলা লাগেন না। চিন্তা করছেন নি আপনি? ইনো মাঝে লেখা আছে হাদিস দেওয়া, এটা তার বালা নাই, কইলিব 3 বার ইখলাস ফাতিহা করিলাম কা কইরা দোয়া করিলে ওটা আর কি চলেন। তো এর লাগি আমরা নিজে কোনো আমল ক্রিয়েট করতে পারতাম না, দিন পরিপূর্ণ হয়ে গেছে। দিন আল্লাহ রসুলে কইছেন, আল্লাহ কইছেন আমি পূর্ণ করে লাইছি দিন, বিন্দু পরিমাণ কোনো কিছু আপনি দিনও হারাইতে পারতা নাই, বিন্দু পরিমাণ কোনো কিছু হারাইতে পারতা নাই। তবে হ্যাঁ, কিছু বিষয় আছে যেগুলি ইজতিহাদি বিষয়, যেমন রসুল্লাহর যুগে ট্রেন আসিল নি হজ্জায়, রসুল্লাহর যুগ বাদ ইমাম হল যে আসলা, ইমাম হল মজহবের ইমাম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, এরার যুগে ট্রেন আসিল নি, ট্রেনও নাই। কিন্তু রেলগাড়িতে আপনি কিলা নামাজ পড়তা এই বিষয়টা ইমাম আবু হানিফা হইয়া গেছেন না, মালিকেও নাই, শাফিও নাই, আহমদেও নাই, কেউ হইয়া গেছেন না। তো এটা কোন মজহব অনুযায়ী এখন আপনি পড়তায়? মজহবের ইমাম তো হইছেন না। তো এটা বাহরটা সমাধান কিতা বলে, এটা যুগের উলামায়ে কেরাম তার সমাধান দিবা কিসের মাধ্যমে? কুরআন এবং হাদিসের আলোকে। কিসের আলোকে? কুরআন এবং হাদিসের আলোকে। এটা এরা সমাধান দিব, এটার নাম হইল সমাধান। কিন্তু আমরার আকাবিরও হলতে এইভাবে আমল করছেন, তার নাম সমাধান নয়। আমরার বুজুর্গ হলতে এভাবে হইয়া গেছেন, তার নাম সমাধান নয়। সমাধান হইল কুরআন এবং সুন্নাহ অনুযায়ী কেউ এটার কিতা দিব, সমাধান করব, অতএব এই অনুযায়ী কিন্তু ফতোয়া দেওয়া হইব। এটার নাম বেদাত না, এটার নাম কি না? ইসলামের খুবসুরতি এটা। যুগে যুগে ইজতিহাদ থাকবে, যুগে যুগে নতুন কোনো বিষয় আসবে সামনে, সে অনুযায়ী ফতোয়া দেওয়া হইব। ফ্লেক্সিলোডের ব্যবসা, বিকাশের ব্যবসা, ব্যাংকিং সিস্টেম, এগুলি তো আগে আসিল না। এখন এই অনুযায়ী আপনি মাসলা দিতেই বানানি। আপনি যদি ইমা আবু হানিফার মসলক তুকাই দিয়া, ইমা আবু হানিফাই কিতা করছেন ভাইবানি তুকাইয়া, কারণ ওই যুগে তো এই বিষয়গুলি আসিল না। এর লাগি এটার নাম হইল ইজতিহাদ, এটা হইল ইসলামের খুবসুরতি, ইসলামের সৌন্দর্যতা এটা। তো যুগে যুগে নতুন জিনিস যখন আইব, তখন আপনি সে তারা এই কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়গুলি কি দেওয়া হইব, ফতোয়া দেওয়া হইব। 2 নম্বর পয়েন্ট, বিদাতি হলতর তাওবা গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত সে সম্পূর্ণ বিদাত ছেড়ে না দেয়। সেও যদি বিদাত করে আর তাওবা হরে, কিন্তু দেখা যায় তাওবাও যে হরের বিদাত হইলই তাওবা হরেন, যে বিদাত করলো, বিদাত কইরা হইল আল্লাহ আজি মনে যত গুনাহ করছি মাফ কইরা দৌকা, বিদাত আনুষ্ঠানিকভাবে সে বিদাত করছে। বিদাত কইরা হইল আল্লাহ জীবনে যা গুনাহ করছি মাফ কইরা দৌকা, তার মানে এই জাতীয় তাওবা আল্লাহর কাছে গ্রহণ হবে না। বিদাত রে বিদাত হইয়া সমাজও টিকে থাকা এবং সে অনুযায়ী আমল করা, এটা বহুত বড় একটা জিহাদ, এটা অনেক বড় একটা জিহাদ। হক এবং হক্কানিয়তের উপর থাকা, এটা অনেক বড় জিহাদ। এটা
নিজের দল অনুযায়ী নিজে হক্কানি নয়। আমার গোষ্ঠীর মানুষ আমারে হক্কানি বলেন না, এটা না। হক এবং হক্কানিয়তের উপর থাকা এটা বড় দামি জিনিস। তার একটা এক্সাম্পল আমি আপনারা দিলাম। গত কয়েক মাস আগে আপনারা শুনছেন, দেখছেন যোগাযোগ মাধ্যমে, যে যত আলিমুল আমারে প্রধানমন্ত্রী নিয়ে দাওয়াত দিছেন বাসবন, সবাই প্রধানমন্ত্রীর সামনে উঠা দাঁড়াইয়া সম্মান করেছেন। আব্দুর রাজাক বিন ইউসুফ স্টিল সিটে বসা ছিল, প্রধানমন্ত্রী আসছেন, আইসা তাইনোর কাছে দোয়া লইয়া গেছেন। এই জাতীয় মানুষে হয় আলেম। প্রকান্তরে কয়েকদিন আগে নৈশ বুঝন প্রধানমন্ত্রী যত রাজনৈতিক দল আছে হলে ডাকছেন, তারা সুন্দর হইরা বাত মিয়া সাবরা তেনে দোয়া হরারা, তারা সে আরো বাত মিয়া সাহেব উবাইয়া দোয়া করেন। চিন্তা করছেন দেখার বাদ তে ইমিয়া সাবে যদি কইতো যে আমি উবাইয়া দোয়া হতাম, মানে আমারে বসান, আমি আমারে আঞ্চ সম্মান বা নাই, আমারে বসতে জায়গা দেওয়া, উবাইয়া দোয়া করবো না। তো ও চলের আর কি। এখন আমি এটা এই জিনিসটা বুঝাইতে চাইলাম যে হক এবং হক্কানিয়ত এটা আপনি নিজে নিজে দাবি করলে হবে না। আমার দল বড় দল, আমার দলের মানছে আমারে আমরা উলামায়ে হক, বস আমরাই উলামায়ে হক না। সারা জীবন যদি সারা দুনিয়ার মানছে যদি সে মরি যায় আর শহীদ হয়, আল্লাহ যদি তারে শহীদ হিসাবে কবুল করে না খামাই মনে মুগ্ধি হইয়া, তো মুখে বললে কি আসে যায় বাস্তবে যদি না। এর লাগি বেদাত যারা করবে, আল্লাহ রসুল বলে যে বেদাতীয় হল তোর তওবা আল্লাহর কাছে কবুল হয় না। ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক বেদাতীয় হল তোর তওবা কবুল হইতো না যতক্ষণ পর্যন্ত সে কি করবে না, তার বেদাতটা কি বিরোধ আইতো নাই। ৩ নম্বর পয়েন্ট, কিয়ামতের দিন বিদাতীয় হল তোরে আল্লাহ রসুলে হাউজে কাউসারের পানি পান করাইতা। যারা বিদাত করব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বিগড়াই লাইব, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন পরিবর্তন করি লাইব, পরিবর্তন হইরা যুক্তি দিব, বালা খাবত্তি খররাম বাদ খাম খররাম দি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কিয়ামত হাউজে কাউসারের পানি পান করাইতা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নী ফারাতাকুম আলাল হাউজ মান মাররা আলাইয়া শারিবা। আমি যখন হাউজে কাউসারের সামনে উপস্থিত থাকবো আর আমার কাছ থেকে যে যাইব হে ওই হাউজে কাউসারের পানি পান করব। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদান, যে হাউজে কাউসারের পানি পান করিলেইব তার কোনোদিন খিদা লাগতো না, পিপাসা লাগতো না। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি। আল্লাহ রাসূল কইন কিছু মানুষ আমার সামনে আইব, এরারে আমি চিনি রেওয়া। চিন্তা করে দেখবা, আল্লাহ রসুলে বলেন কিছু মানুষ আমার সামনে আনা হইব, এরারে আমি চিনি, এরারে আমি জানি, হেরাও আমারে চিনে, হেরাও আমারে জানে। তার মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চিনন জানন, এরা খারা সাহাবিও তো হইতে পারে, সাহাবি হইতে পারে। আরেকটা হাদিসের মধ্যে আসহাবি লেখা আছে, আসহাবি মানে সাহাবি। তার মানে আল্লাহ রসুলে বলছেন যে কিছু মানুষকে আমার সামনে উপস্থাপন করা হবে, এদেরকে আমি চিনি, এরাও আমারে চিনে। এরপরে আমি যখন চাইবো এরারে পানি পান করে, যেহেতু চিনি আমি, এরা জানতাম আমি এরা কিতা আসিল, তো আল্লাহ রসুল কইরা আমি যখন সুম্মা ইউহালা বাইনি ওয়া বাইনাহুম, এরপরে তারার এবং আমার মাঝখানে আল্লাহ কিতা দিলাইবা, পর্দা দিলাইবা, পর্দা দিয়া কইবা ফাকুলু, আল্লাহ রসুল আমি কইবো ইন্নাহুম উম্মতি ইন্নাহুম মিন্নি, এরারে পর্দা দিলাইছো লাগিবা, এরা তো আমার মানুষ, এরারে ছাইরা দেও। ফায়ুকালু ইন্নাকা লা তাদরি, আল্লাহ রাসূল আপনি জানেন না, মা আহদাসু বাদাকা, এরা আপনি আওয়ার পরে আপনার দিন লইয়া কিতা করছে। আপনি যে দিন তুই আইসলা ওই দিন নিয়ে এরা ডং তামসা করছে। আপনি যে ইসলাম তুই আইসলা ও এরা ও ইসলাম পালন করছে না, এরা মন মুতাবিক ইসলাম বানাইছে, এরা মন মুতাবিক তরিকা বানাইছে, এরা মন মুতাবিক দল বানাইছে, এরা মন মুতাবিক দল বানাইছে। এদের সামনে এই জাতীয় কুসংস্কার হইছে, এরা কইছে না, এরা বরং আপনার দিন পরিবর্তন করে লাইছে, এরারে পানি পান করানি যাইতে না। আকুলু, আল্লাহ রাসূল কইন আমি তখন এরারে কইব সুহকান সুহকান, তোমরা দূরই যাও লিমান গায়্যারা বাদি, যারা আমার পরে আমার দিন পরিবর্তন করে লাইছো, এরা হাউজে কাউসারে পানি পান করার যোগ্য।
তার মানে কিতাব বুঝলাম এই হাদিস দিয়া আমরা এটাই বুঝলাম যে আল্লাহ রসুল কইছেন আমিও এরারে চিনি, তারাও আমারে চিনে। খুব একটা দরদ নিয়ে আল্লাহ রসুল কইছেন। এরপরে যখন পর্দা দিলাইবা আল্লাহ রসুল ফিরিস্তা হলতারে কইবা তোমরা এরা পর্দা দিলাই নেবা, এরা নো আমার মানুষ। আল্লাহ রসুল আল্লাহ রসুল আপনার মানুষ ঠিকই আসলা এরা, কিন্তু আপনি আওয়ার পরে এরা আপনার মানুষ রইছেন না, আপনি আওয়ার পরে এরা ও হাম ভরে লাইছে। এর লাগি বেদাতি, তার মানে হাদিসে বোঝা যায় আল্লাহ রসুলের সিনন যেহেতু এরা সাহাবি, আর একটা হাদিসের মধ্যে আছে সাহাবি লেখা, আর সাহাবি আমার কিছু সাহাবিও হল তোরে আমার সামনে পেশ করা হইব। তার মানে বোঝা গেল সাহাবিও হলো বেদাত করার কারণে কিতাব হইতা নাই, হাউজে কাউসারে পানি পান করতে পারতা নাই। আপনি আমার পীর বুজুর্গ আকাবির কুরুক্ষেত্র বলি। এর লাগি সম্মানিত মুসল্লি দেখলাম বেদাত এটা খুব একটা সেন্সিটিভ বিষয়, এটা তাকে বাসন লাগবো, এটা তাকে তোবা করুন লাগবো। আল্লাহ রসুল কইছেন কিয়ামতের দিন এরা হাউজে কাউসার পানি পান করতো নাই। 4 নম্বর পয়েন্ট, এটা বুখারীর হাদিস, কিন্তু 4 নম্বর পয়েন্ট হইল বিদাত সৃষ্টিকারীর প্রতি আল্লাহ এবং তার ফেরেশতা এবং পৃথিবীর যত মানুষ আছে সকলের লানত করে। যারা ক্রিয়েট করব দিনের নামে কোনো কিছু বানাইলেইব, যে এরারে আল্লাহর লানত, আল্লাহর রসুলেরও লানত, ফেরেশতা হলদেরও লানত, দুনিয়ার সকল মানুষ তার উপরে কিতা দিবা, লানত দিবা। যারা বানাইলেইব নয়া জিনিস বানাইয়া কইব যে তার নাম হইল দিন, তার নাম হইল গীতা দিন। কইব যে আমি স্বপ্ন যুগে এইটা ভাইলিছি, এর লাগে আমি এই কামগুলি করলাম। যে স্বপ্ন যুগে আমারে হিসাবে কিতা দিলাইছন, খেলাফতি দিলাইছন, এর লাগি আমি তার কিতা করলাম, মুরিদ করলাম। তো এর লাগি নতুন কোনো জিনিস বানাইলেইব, যদি বানাইয়া হে দিন হইয়া চালু হইয়া দিলায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে এই জাতীয় মানুষের ভয়াবহ পরিণতি হইল যে এরার উপরে আল্লাহরও লানত, ফেরেশতারও লানত, মানুষেরও লানত এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইউকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামা সারফান ওয়ালা আদলান। নফল এবং ফরজ কোনটা তার কিয়ামতের মাঠে আল্লাহ কিতা করতা নাই, কবুল করতা নাই, যে নিজে নিজে বানাই লইব এই জাতীয় আমল। 3 নম্বর, 4 নম্বর গেছে। 5 নম্বর হইল এখন বেদাত করলাম না ঠিক, কিন্তু বেদাতীয় হলতরে সহযোগিতা করলাম। কিতা করলাম? বেদাতীরে সহযোগিতা করলাম। বেদাতীয় হলতরে আমরা দেশ তো বেদাতীয় হলতরে সহযোগিতা করাও না, আমরা দেশ যারা শিরিক করে তারাও কিতা করাওর, সহযোগিতা করাওর। শিরিক যারা করে তারাও সহযোগিতা করাওর। যেমন আপনারা আমরা চৌকুর সামনে তো ঘটেন নানি, ও শাহজালালের মাজারের ডেক নিয়ে যে কাণ্ডগুলি হইল, এখনো ওর সেও কয় গন্ত নাই, সেও কয় গণমু, সেও কয় পাবলিকলি করুন লাগবো। এই জাতীয় কাণ্ডগুলি ওর এক শ্রেণীর মানুষ, যে এই ডেগর মাঝে যে টেকাদের এরা ইটা নিয়ে মাতেন না, টেকা কেমনে খাইতো, কেমনে হালাল করতো, এরা ও চিন্তাত ব্যস্ত। টেকা পাবলিকলি কোনো হইতো নি ও চিন্তা করের না, গড় লুকাইয়া গন্ত ও চিন্তা করের না, যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন এরা গন্ত ও চিন্তা করেন। মানছে কন্যা যে দের দে এটা দেওয়া ঠিক নি নাই, ইটা আর মাতেন না কেউ। তো ডেগো গিয়া হাত লাগাইয়া বুকও লাগাইব, এক বেটি খালকে দেখছে আমি ফেটোটো লাগায়, সম্ভবত বেটির ঘরে মনে হয় বাচ্চা কাচ্চা কন্যা, বস হে ডেগো টেকা দিয়ে আইছে, ডেগু ফেটো লাগাত বস। আর ও ডেগর বিটে হামাইয়া হে টেকা তুলের, যে টেকা বা করে দেখুন আস্তা হামাই যায় হে, আস্তা হাত কত বড় আকলওয়ালা, কত কি পরিমাণ মাথার মাঝে আমরা গোবর চিন্তা করিয়া দেখো। এর লাগি ভারতের এক মন্ত্রী গেছিল কিতাব, ও নিজামুদ্দিন, ওই ভারতের বড় মাজার যে আজমির শরীফ হনো গেছিল, হে গিয়া কইছে তোমরা আর এইনোর মাঝে আমরা এইনোর মাঝে কোনো পার্থক্য নাই, পার্থক্য একটাই, তোমরা এই মাটির তোলে আর আমরা এই মাটির উপরে। তো ডেগর বিরতে হামাইয়া গিয়া হে টেকা তুলে, রাস্তা হামাই গেছে, হামাইয়া বস টেকা তুলের। আর আমরা আমি দেখছি ও সাধারণ ও মাজার যে অনুমাদে হিঙ্গে ফালাই হাত দি ওয়ালোর মাঝে হাত ফুচা আর কি, হিঙ্গে সুত করে ফালার আর ওয়ালো হাত দিয়া যার ফাঁকিয়াও বিটে খাওয়াও বিটে। আর এক শ্রেণীর মানুষ অন্য গিয়া তা হরইন। আমরা আকল চিন্তা করিয়া দেখো। তো ও কইলাম যে যারা বিদাতীয় হল তোরে সহযোগিতা করব,
বিদাতি হলতর সহযোগিতা করে, যারা শিরিক করে এরারেও আমরা কিতা করি, সহযোগিতা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা এই জাতীয় বিদাতি হলতরে সহযোগিতা করাও হইল বিদাত হলতর অন্তর্ভুক্ত। এর লাগি এদের প্রতি আল্লাহর লানত, আল্লাহর রসুলেরও লানত, ফিরিস্তা হলতরও লানত, সমস্ত মানুষেরও লানত। বিদাত থেকে কোন উপায়ে বাঁচার আদেশ? বিদাত 6 নম্বর হইল বিদাতটা কি যে কোনো উপায়ে বাঁচতাম হইব, বাঁচার আদেশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হইয়া গেছেন। প্রত্যেক খুতবায় আল্লাহ রসুল কইতা, জুমার খুতবা হোক, ঈদের খুতবা হোক, যে কোনো খুতবায় হোক, যে কোনো ভাষণে হোক, আল্লাহ রসুল কইতা ইয়াকুম ওয়াল বিদআহ, যে তোমরা বেদাতটা কি বাঁচো। ফাইনাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তোমরা প্রত্যেক বেদাতটা কি বাঁচো, আর প্রত্যেক বেদাত হইল কিতা গুমরা, আর প্রত্যেক গুমরা কই লইয়া যাইব, জাহান্নামও লইয়া যাইব। এর লাগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বারবার আমরা কিতা করছেন, সতর্ক করছেন, প্রত্যেক খুতবায় প্রত্যেক ওয়াজও তোমরা ইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর, তোমরা এই বেদাতটা কি যাওয়ার বাচ্চা তাহো। অতএব আমরা সব সময় ওই চিন্তা করন লাগবো যে আমল আপনি দুই লোক কররা না, একটা জিনিস আপনি আমল কররা না, কিন্তু এক গুণা হইবার আমল কররা, কিন্তু বেদাতে আমল কররা, আপনার কাছে তওবা করার অনুভূতি আইতো না এই সময়, আমার কাছে আপনার কাছে এই সময় তওবার অনুভূতি আইতো না। এখানে আমরা যে আমল করলাম এটা বেদাত আমল, কিন্তু আমি মনে করলাম এটা রাইট করলাম। তাই আমি যেহেতু রাইট করলাম, আমি কোনোদিন তওবা করবো নি হঞ্চাই, তওবা করতাম নাই। আমার কাছে তো লাগে এটা আমি রাইট পথে আসি, আর যদি করিই না আমার মাঝে এই চিন্তা আইব যে আমি এই আমলগুলি করতাম পারছি না রে, তো আমি গুনাহগার, তখন আমি তওবা করতে পারবো। তার মানে বেদাত করলে মানুষ তওবা করতে পারে না, হে মনে করে যে বালা খাম আছে, আর না যদি করে কোনো একটা খাম, তখন মানুষ তার তাকে ফিরাইতে পারে, অনুমতি থাকে, তার অনুতপ্ত হয় যে আমি বাদ খাম করলাম, আমি আল্লাহর কাছে মাফ চাইতে হইব। এর লাগি বেদাতটা কি যে কোনো উপায়ে আমরা রেখে তাহলে লাগবো, বাসন লাগবো। নিকৃষ্টতম কাজ হইল দিনের মধ্যে কোনো কিছু আইনা হারাই দেওয়া, নিকৃষ্টতম জঘন্যতম কাজ হইল দিনও ইসলামও কোনো কিছু নয়া কোনো কিছু আইনা কইলা যদি, হ্যাঁ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারা এই মাটির মাঝে নামাজ ফিরা গেলা, খেজুর গাছের মসজিদ আসিল, উপরে কোনো ফেনও আসিল না, এসিও আসিল না, মাইকও আসিল না, স্পিকার আসিল না, কোনটা আসিল না, তে ইটা তো নয়া নয়া জিনিস না বলে না। ওগুলি আমরা দিনের মূল বিষয় নিয়ে আমরা দিনের মূল না, ওগুলি দিন পালন করতে সহজ, দিন পালন করতে ওই বিষয়গুলি আমরা কিতা করে সহজ করেন। বিমান দিয়া হজ যাইরাম, বিমান দি সফর করা হজর কোনো রুকনও নাই, ফরজও নাই। কেউ যদি জাহাজে যায় তারও হইতো নাই, কেউ যদি কইব আমি রকেট আছে আমার, আমি রকেটে যাই মুগি, তারও হইতো নি, ওই হইতো না। তার মানে বোঝা গেল বিমানে যাও, ফাওয়ে আইটে যাও, রকেটে যাও, জাহাজে যাও, এগু ফাওয়ে আইটে হজ করছে না, যে কোনো সুরতে যাও, যাওয়া এটা হজ পালন করার লাগি, ইবাদত করার লাগি সহজ, এটারে তোমার সাপোর্ট করেন। তো দিনের সাপোর্টিং বিষয় কিতা হইতে পারে না, বেদাত হইতো পারে না। সাপোর্টিং বিষয়ে যদি দিন মনে করিলে হয়, কেউ যদি মনে করে বাইরে নামাজ, এসির তলে নামাজ পড়লে সব বেশি, বারে এসি নাই কোনো নামাজ পড়লে সব কম, ওটার নাম হইল কি বেদাত। মনে করছে যে এসির তলে নামাজ পড়লে আলাদা কোনো সব আসেনি পঞ্চায়েত, বালা নামাজ পড়লে আলাদা, তার মানে এসি দিয়ে নামাজ পড়লাম আমরা, এসির তলে নামাজ পড়া এটা নামাজের লগে সংশ্লিষ্ট বিষয় না। এবাদত করতে আমরা কিতা করে সহজ করে সাপোর্ট দের, দিনের সাপোর্টিং বিষয় কিতা হইতে পারে না, বেদাত হইতো পারে না। আল্লাহ যেন আপনি আমার হলে বেদাতটা কি বাঁচার তৌফিক দান করেন। নিকৃষ্টতম কাজ হইল বেদাত। কেউ যদি বানাইলে কোনো কিছু বানাইয়া করে আর কর যে এটা বাদ খাম নিব, আমরা তো বালা খামই করলাম, তার মানেই বুঝাইল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই 2-3টা কাজ বাকি আছিল, হইয়া তুইয়া গেছুন না, বাকি রয়েছিল এর লাগি আপনি আমি এগুলি কিতা করাম ফুরাইরাম। তো ও কোরআনের ওই আয়াতের উল্টো হইল, আল্লাহ যে কইছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি দিন পরিপূর্ণ করে লইছি। তখন বোঝা গেল যে আমরা ওই আয়াত মানলাম না, আমরা কিছু বাকি আছে ওগুলি বানাইলাম। এর লাগে এগুলি থাকি আপনি আমারে হলে, আপনি আমার ফ্যামিলিরে, আপনি আমার পরিবার পরিজন হলে আমরা কিতা করতাম হইব, সতর্ক করতাম হইব যে বেদাত তাই কিতা হইলাম বাঁচিলাম। বেদাত প্রচলনকারী নিজের কবিরা গুনাহ ব্যতীত তার সৃষ্টি বেদাতের মতো আমলকারী সব লোকের গুনাহ একটি ভাই। মানে যে বেদাত প্রচলন হইরা গেল, যে বেদাত কিতা হইরা গেল, জারি হইরা গেল, এত গুনাহ পাইবই। এগুলি যারা পালন করব তারা তার গুনাহ তাকে হেও এক ভাগ পাইব। তার মানে যে কোনো জিনিস জারি হইরা গেছে হেও পাইল, তার এই যারা করের ওগুলি এরাও
পাইবা। এর লাগি এটা থেকে আমরা বাচ্চা থাকতাম। আল্লাহ যেন আপনারে আমারে সকলে তৌফিক দান করুন যে আমরা যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আল্লাহর বাতানো পথ অনুযায়ী আল্লাহ যে কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ও হে ইমানদাররা তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আমলে তোমরা বাতিল হইরো না। আমরাও জানো আমরা আমলে আমরা বাতিল করতাম পারি না, যা করি সম্পর্কে পিওর ইবাদত করার জানো তৌফিক আল্লাহ আমাদেরকে দেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।